আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন। তো এখানে খুবই সহজ নিয়মে অঙ্ক করানো হয়। তো আজকে আমরা অনুপাত সমানুপাত পাটিগণিতের এই অধ্যায় থেকে অঙ্ক করাবো। তো এর আগের ভিডিওতে অনুপাত সমানুপাত থেকে 2টি ক্লাস দেওয়া হয়েছিল। আজকে তৃতীয় নাম্বার ক্লাস, আরেকটি ক্লাস দেওয়া হবে, 4টি ক্লাস দেওয়া হবে এই অধ্যায় থেকে। তো আজকে এই অধ্যায়ে আমরা 10টি অঙ্ক সমাধান করব। অনুপাত এবং সমানুপাত এই অধ্যায় থেকে, অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন এসে থাকে। প্রাইমারি নিবন্ধন, বিসিএসেও এসেছে। তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সঙ্গেই থাকুন, অঙ্কগুলো সমাধান করব। 21 নম্বর অঙ্কটা দেখুন কি বলা হয়েছে। ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? ধান, চাল সবাই তো চিনেন, ধান, চাল, তুষ। ঠিক আছে। ধান মেশিনে ভাঙানোর পরে সেটা চাউলের সঙ্গে কিছু তুষ থেকে যায়, সেটার মিশ্রণ নিয়েই এই অঙ্কটা এসেছে। তো দেখুন, ধান ভাঙানোর পরে আসলে সেটা আর ধান থাকে না, সেটা হয়ে যায় চাল। চাল আছে আর হলো তুষ আছে, তুষ। ঠিক আছে। তো এটার অনুপাত দিয়ে দিছে তারা 7:3। মানে চাল যদি থাকে 7 অনুপাতে আর তুষ আছে 3 অনুপাতে। তো আমাদের কাছে জানতে চাইছে এতে শতকরা কি পরিমাণে চাল আছে। শতকরা বলতে কি বোঝেন? শতকরা বলতে হচ্ছে 100তে কত আছে, 100তে 100% হচ্ছে শতকরা। তো শতকরা মানে 100%। এখন যে কোনো একটা জিনিস যখন যেটা নিয়ে আমাদের অঙ্কে আসে 100% থাকে, ওই জিনিসটা আমাদেরকে 100% ধরে তারপর অঙ্কটা করতে হবে। এখন ধরুন চাল আর তুষ আছে, সব মিলায় তারা কি 100% অবস্থায় আছে। কিন্তু যখনই যে ভাগাভাগি, অনুপাত মানিতে হচ্ছে ভাগাভাগি, যখন ভাগাভাগি হয়েছে তখন আপনার তাদের ফ্র্যাকশনটা বের করতে হবে। তাহলে অনুপাতের যোগফল কত দেখুন। 7 আর 3 হচ্ছে 7 + 3 = 10। অনুপাতের যোগফল হচ্ছে 10। তাহলে এই অনুপাতের যোগফলকে আমরা শতকরা যদি বের করতে চাই, এটা দিয়ে ভাগ করব। 10কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 10 একে 10, 0 0 10। তাহলে এক অনুপাতে, এই যে তারা অনুপাতে আছে 7:10, 10 অনুপাতের মধ্যে তারা 100তে কত আছে, এটা আমরা 1 অনুপাত সমান পাইছি 10। ঠিক আছে। তাহলে আমাদের চাল আছে কত? চাল মানে 7, যদি আমরা মানটা বসায় দেই 7 × 10 = 70%। এই দেখেন অপশন খ সঠিক। আমাদের কাছে জানতে চাইছে কি কি পরিমাণ চাল আছে। চাল আছে 70% আর তুষ আছে 30%। যদি আমাদের কাছে এখানে জানতে চাইছে যে কি পরিমাণ তুষ আছে, তাহলে আমাদের উত্তর হয়তো 30%। তো অপশন খ সঠিক। 22 নাম্বারটা দেখুন। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? এখানে আমাদের জানতে চাইছে একটা পাত্রের মধ্যে কিছু দুধ আছে আর কিছু পানি আছে, তাদের অনুপাতটা দেওয়া আছে। অনুপাতটা কত দেওয়া আছে দেখুন। তাদের অনুপাতটা দেওয়া আছে হচ্ছে দুধ অনুপাত পানি। দুধ আছে 5, পানি আছে 2। আবার বলছে কি পানির চায় যদি দুধ 6 লিটার বেশি হয়। ঠিক আছে। তো তাহলে ধরুন এটা হচ্ছে 5x, এটা হচ্ছে 2x। এখন এই যে পানি যদি 6 লিটার বেশি হয়, তাহলে এটা কত গুণ বেশি? 3 গুণ বেশি।
যদি 6 লিটার বেশি হয়ে থাকে তাহলে 3 গুণ বেশি। এই 3 গুণ বেশি মানে 6 লিটার। এই 3x সমান আমরা লিখতে পারি 6 লিটার। তাহলে x সমান কত আমাদের 6/2, x সমান 2। দুধ আর পানি আছে 5:2, এটা আমরা x ধরে নিলাম। এখন আমাদেরকে আবার বলছে পানি কি, পানি দুধের পরিমাণ 6 লিটার বেশি, 3 গুণ বেশি না। তাহলে দেখেন 3, 3 দোকানে 6, তাহলে এই 3x এর ভ্যালু হচ্ছে 6 লিটার বেশি। এখন এটার x এর ভ্যালু আমাদের 2। তাহলে আমাদের কাছে জানতে চাইছে পানির পরিমাণ কত। এখানে পানি কি আছে 2x, পানি আছে 2x, 2 এর সঙ্গে আপনারা এই x এর ভ্যালু 2 যোগ পূরণ করলে হয় 2 দোকানে 4। তাহলে পানির পরিমাণ আছে 4 লিটার। অপশন খ সঠিক। 23 নম্বর অঙ্কটা দেখুন। 63 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:2। ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত? আমাদের মোট মিশ্রণের পরিমাণটা হচ্ছে, মোট মিশ্রণ হচ্ছে 63 লিটার। এটা তারা উল্লেখ করে দিছে 63 লিটার। অ্যাসিড আর পানি, এক সাইডে হচ্ছে অ্যাসিড, এক সাইডে পানি। অ্যাসিড আছে 7, পানি আছে 2। অ্যাসিড ও পানির পরিমাণ কত? দুইটাই আমাদের পরিমাণ যাইতে চাইছে। অনুপাতের যোগফল কত? দেখুন 7 আর 2 9। এই অনুপাতের যোগফল 9টা ভাগে যে তারা ফ্র্যাকশনে ভাগ হয়ে আছে, এটা মোট মিশ্রণ থেকে এটা আমরা ভাগ করলে আমাদের 1:সমান বের হবে। তাহলে 7×9 = 63। তাহলে আমাদের 1 অনুপাত ভ্যালু হচ্ছে মোট 9 অনুপাতে তারা অ্যাসিড আর পানি বিভক্ত, 7 আর 2 9। এই 9কে মোট অনুপাতকে আমরা ভাগ করলে 1 অনুপাত সমান আমাদের 7 আসছে। তাহলে অ্যাসিড কত হবে দেখুন, অ্যাসিডের ভ্যালু হচ্ছে 7 পূরণ এই যে 7, 1 অনুপাত সমান 7, 7 7 49। পানির ভ্যালু কত 2, আর এই যে 1 অনুপাত সমান আসছে কত 7, 7 দোকানে 14। তাহলে আমাদের অ্যাসিড হচ্ছে 49, পানি হচ্ছে 14। ঠিক আছে, তারা এই অনুপাতে বিভক্ত আছে। 49 14 অপশন ক সঠিক। তারপর দেখুন 24 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। কোন স্কুলে মোট 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র আছে। ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? তারা কত অনুপাতে আছে? তাহলে আমাদের দেখুন মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী হচ্ছে তারা 200 জন। 200 জন। এখানের মধ্যে আবার ছাত্র আছে, ছাত্র বিয়োগ করে দেন 150 জন, অবশিষ্ট থাকে 50 জন। এই 50 জন কি ছাত্রী। 150 জন ছাত্র হলে আর বাকি 50 জন হচ্ছে ছাত্রী। তাহলে আমাদের কাছে জানতে চাইছে কি ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত। তাহলে সেটা আমরা অনুপাতে আগে লিখে নিই। ছাত্র অনুপাত ছাত্রী। ছাত্র কতজন? 150 জন, অনুপাত ছাত্রী কত? 50 জন। ছাত্র আছে 150 জন, ছাত্রী আছে শুধু 50 জন। এখন আমাদের অপশনে কি 50 আর 150 আছে? নাই। এটা কি আছে? ফ্র্যাকশন। এখানে অনুপাত আকারে আছে 3:1। এখন দেখুন আমরা যদি এটা 50 দিয়ে এটাকে ভাগ করে নিই, তাহলে 150-এর মধ্যে 3 বার যায় হচ্ছে 50, আর 50 50-এর মধ্যে যায় একবার। যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, এটা আমাদের ফ্র্যাকশন আকারে উত্তর দিতে হবে। এখন তারা ছাত্র আছে 3, 3 আর ছাত্রী আছে 1, 3:1, 3:1 অনুপাতে তারা ছাত্র এবং ছাত্রীরা ওই স্কুলে আছে। অপশন খ সঠিক। 25 নম্বরে দেখুন, একজন লোক সপ্তাহে 4,500 টাকা আয় করেন এবং 3,000 টাকা ব্যয় করেন। তার ব্যয় অনুপাত সঞ্চয় কত? তার আয় দেওয়া আছে, ব্যয় দেওয়া আছে, সঞ্চয়টা কিন্তু তারা দেওয়া নাই। এই সঞ্চয়টা আমাদের বের করতে হবে। সঞ্চয় বের করার নিয়ম কি? সঞ্চয় বের করার নিয়ম হচ্ছে
আয় মাইনাস ব্যয়। তাহলে আয় কত? 4,500 মাইনাস ব্যয় 3,000, সঞ্চয় 1,500 টাকা। তাহলে এই যে সঞ্চয়, এটা হচ্ছে তার একজন লোকের 1,500 টাকা তার সঞ্চয়। এক সপ্তাহে সে 4,500 টাকা আয় করে, 3,000 টাকা সে ব্যয় করে এবং বাকি 1,500 টাকা তার সঞ্চয় থাকে। আমাদের কাছে জানতে চাইছে তার আয় এবং সঞ্চয়ের অনুপাত কত। এটা আমরা লিখে নিব, দুইটা পাশাপাশি লিখে নেব, আয় এবং সঞ্চয়। আয় অনুপাত সঞ্চয়। আয় হচ্ছে 4,500, সঞ্চয় হচ্ছে 1,500। সঞ্চয় হচ্ছে 1,500। আমাদের এটার ফ্র্যাকশন আকারে আছে, দেখুন সঞ্চয় 3:1। এখন এই 1,500 দেখেন 3:1 যেহেতু আছে, আমরা 3×15 4500, 1,500 একের 1,500 একে 1,500, এটা অনুপাত আকারে লিখলে আপনাদের 3:1 হবে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে সঞ্চয়টা বের করে নিলাম। তারা আয় অনুপাত সঞ্চয়, আয় 4500, সঞ্চয় 1500, এটা অনুপাতে ভাগ করলে আপনার অপশনে যেহেতু ভগ্নাংশ অনুপাত আকারে আছে, এটা অনুপাত আকারে আমাদের উত্তর দিতে হবে অপশন ক সঠিক। 26 নম্বরে দেখুন, 1,000 টাকা ক অনুপাত খ 1:4 ভাগে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 ভাগ করলে মেয়ে কত টাকা পাবে? তাহলে দেখুন এখানে মোট টাকার পরিমাণ কত। এখানে হচ্ছে মোট টাকা হচ্ছে 1,000 টাকা, আর অনুপাত আছে দুইটা, ক অনুপাত খ আছে হচ্ছে 1:4। তারা আবার বলছে কি, খ এর অংশ সে তার মা ও মেয়ের মধ্যে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে। এই যে খ এর অংশটা আছে 4, এটাকে এটাকে তারা তার মা এবং মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিছে। সে ভাগ করছে হচ্ছে 2:1:1, 2:1:1। কয়টা ভাগে ভাগ করছে? 2 আর 1-এ 3 আর 1-এ 4 ভাগে ভাগ করছে। মোট টাকা 1,000 আর ভাগ হচ্ছে দুইটা, 4 আর 1-এ 5। তাহলে আমরা 1,000 টাকাকে 1,000 টাকাকে যদি আমরা 4 আর 1 5 দিয়ে ভাগ করি, 5 দোকানে 10, 0 0 0 0, তার 1:200 টাকা। এখানে হচ্ছে 1:200 টাকা। তাহলে এখানে ক্ষয়ের অংশ কত? 4×200, ক্ষয়ের অংশ 800 টাকা। 800 টাকা হলে সেই 800 টাকা আবার দেখেন তার তার নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে 2, 1, 3 আর 1-এ 4 ভাগে ভাগ করছে। ঠিক আছে, এখানে হচ্ছে 2 ভাগ, মোট টাকা 800, এটাকে 4টা ভাগ করছে, প্রতি ভাগ 200 টাকা। তাহলে 200 হলে দেখুন প্রথমটা কত হয়? 200 পূরণ 2, 400, আর বাকি এটা 200, এটা 200, যোগ 200, 200, মোট 800। ঠিক আছে, এই 800 টাকা সে এরকম আরও 4টা ভাগ করছে, 200, 200, মোট 800। তাহলে এটা 400, এটা 200, এটা 200। তার জানতে চাইছে কি তার মা ও মেয়ের মধ্যে ভাগ করছে, মেয়ে কত টাকা পাবে। মেয়ে হচ্ছে 200 টাকা, এখানে তাহলে মেয়ে এক অংশ মানে 200 টাকা পাবে। ঠিক আছে, অপশন খ সঠিক। ইস, প্রচুর গরম, একটু বিরতি। না, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ আসতে দেরি হচ্ছে, ক্লাসটা শেষ করে নিই। আমরা কত নম্বরে ছিলাম?
26 শেষ। এখন আমরা 27 নম্বর অঙ্কটা করব। দেখুন কি বলা হয়েছে, 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ, সি এর 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু পরিমাণে আছে। দেখেন মোট ওজন হচ্ছে 72 কেজি। তার মিশ্রণে এ আছে 17, বি আছে 3, সি আছে 4 ভাগ দ্বারা গঠিত। এদের যোগফল কত হয় দেখুন, 17 3 20 4 24। মোট মিশ্রণ আছে 72, এটা আমরা 24 দিয়ে যদি ভাগ 3 20 60 3 4 12, 3 24 72। তাহলে 1 সমান হচ্ছে 1 অনুপাত 1 ভাগ করা আছে 1 সমান 3। আমাদের কাছে জানতে চাইছে বি কতটুকু আছে, 3 পূরণ 3, 3 3 9 কেজি। 3 আছে, বি আছে হচ্ছে 9 কেজি। অপশন খ সঠিক। 28 নম্বর অঙ্কটা দেখুন কি বলা হয়েছে, 60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে। বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। টুকরার সাইজ কত, 3 7 10, 3 7 10 আর 10 20। এই 60কে যদি 20 দিয়ে ভাগ করা হয়, 3 20 60, 1:3। তাহলে এই 3 দিয়ে এটা পূরণ করে নেই, 3 3 9, 3 7 21, 3 10 30, 9 21 30। অপশন ক সঠিক। তারপর 29 নম্বরে দেখুন, 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1:1/3, 1/5, 1/9 অনুপাতে ভাগ করলে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। মোট আম হচ্ছে 261টি। এর মধ্যে দেখুন অনুপাতে আছে হচ্ছে কত, 1/3, 1/5, 1/9। 3 5 9 যদি লসাগু আসবে 45, 3 15 45, 5 9 45, 5 9 45, 15 9 24 আর 5 29 ভাগ 45। এটা হচ্ছে আমাদের লসাগুটা বের করে নিলাম। এখন এই আম কতটি পাবে এটা বের করার জন্য 261 পূরণ প্রথম ভাইয়ের অংশ কত, 1/3, এটার সাথে ভাগ হচ্ছে এই যে এটা 29 ভাগ 45 সমান 261 পূরণ 1/3 পূরণ, এটা এই পাশে গেলে উপরে চলে যাবে 45 29। এটা যদি আপনারা কাটাকাটি করেন আসবে হচ্ছে 135। তাহলে প্রথম ভাই আম পাবে 135টি। অপশন খ সঠিক। 30 নম্বর অঙ্কটা দেখুন, 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। মোট টাকা হচ্ছে 143, মোট টাকা 143। এটা অনুপাত আছে কয়টা, 2 যোগ 4 যোগ 5, 6 আর 5 11। এটাকে আমরা 11 দিয়ে ভাগ করে নেব, 11 কে 11 33, 3 11 33, 1:13। আমাদের কাছে যেতে বৃহত্তম ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কত, 13 দোকানে 26 আর বৃহত্তম 5 13 65। তাহলে 65 থেকে যদি আমরা, বৃহত্তম হচ্ছে এটা, ক্ষুদ্রতম এটা, তো বৃহত্তম থেকে আমরা ক্ষুদ্রতম মাইনাস করে দিলাম। 6 আছে 15 কত হলে 9 হাতের 1 39। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্য অপশন ক সঠিক 39। তো শেষের দিকে বিদ্যুৎ চলে গেছে। অঙ্কগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।